কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে সর্বোচ্চ আদালতের রায় হওয়া পর্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় দেশবাসীর প্রতি ভাষণে বলেছেন, তার বিশ্বাস কোটা বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাবে, হতাশ হতে হবে না। তিনি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানান। তাদের বিচার নিশ্চিত করা ও পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। আরও জানাচ্ছেন কাজী ফরিদ। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি এসেছে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, প্রাণহানির প্রেক্ষাপটে। এসব দুঃখজনক ঘটনার জন্য প্রধানমন্ত্রী নিজের বেদনা প্রকাশ করেন। সহিংসতার জন্য তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের দোষ দেননি, দিয়েছেন অনুপ্রবেশকারী সন্ত্রাসীদেরকে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। কোটা সংস্কারে আন্দোলনকারীদের দাবি পূরণে উচ্চ আদালতের রায়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। কোটার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিচার ও সহায়তার জন্য সরকার পাশে থাকবে বলে ঘোষণা দেন। এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সকল পর্যায়ের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় পরিবারের অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্টের যে কোনো দুরভিসন্ধির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি দেন। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।